রাসেলের সঙ্গে কোহলির ঝামেলা আর দেরি নেই। দুই তারকার মধ্যে ঝামেলা কেবলমাত্র সময়ের অপেক্ষা। আইপিএল শেষ হতেই ক্রিকেট বিশ্বে ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা। বিরাট কোহলিকে নিয়ে রাসেল কিভাবে এটা করতে পারলো? রাসেলের কাছ থেকে অনেকেই এটা আশা করেননি, কিন্তু সব জেনে শুনেই কেন এমনটা করলেন কেকেআর তারকা? কিং কোহলির সঙ্গে তো তার সম্পর্ক যথেষ্টই ভালো ছিল, তাহলে হঠাৎ করে কেন এমন করলেন তিনি? দেখুন ঠিক কি ঘটলো। দীর্ঘ 18 বছরের খরা কাটিয়ে আইপিএল জিতেছেন বিরাট কোহলি। তবু তিনি মনে করেন আইপিএল জয় সবসময় টেস্টে খেলার থেকে 5 ধাপ নিচে থাকবে। কোহলির এই মন্তব্যের বিরোধিতা করলেন আন্দ্রে রাসেল। কেকেআরের ক্রিকেটার জানালেন, ক্যারিবীয় ক্রিকেটারদের ভাবনা চিন্তা সম্পূর্ণ আলাদা। দেশ বিদেশ মিলিয়ে টি-20 লিগগুলিতে অন্তত 10টি ট্রফি জিতেছেন রাসেল। কেকেআরের হয়ে আইপিএল জিতেছেন তিনি মাত্র একটি টেস্ট খেলেছেন। 2019-এর পর থেকে একদিনের ক্রিকেটও খেলেন না। সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলের সুযোগ পেয়েছেন। সেই রাসেলের মতে ক্যারিবীয় ক্রিকেটাররা টেস্ট খেলে সেরকম রোজগার করেন না বলেই টি-20 লিগে খেলার জন্য মুখিয়ে থাকেন। রাসেলের কথায় ভারত, অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডে টেস্ট খেলা ক্রিকেটারদের আলাদা চোখে দেখা হয়। ওয়েস্ট ইন্ডিজে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। রাসেলের সংযোজন ওই দেশগুলোতে টেস্ট খেলার জন্য লোভনীয় বার্ষিক চুক্তি দেওয়া হয়। বড় মঞ্চে খেলার জন্য ওরা মুখিয়ে থাকে। আর ওয়েস্ট ইন্ডিজে আপনি হয় 50 বা 100টা টেস্ট খেলে ফেললেন, অবসর নেওয়ার পর কেউ আপনার দিকে ফিরেও তাকাবে না। রাসেল টেস্ট ক্রিকেটের মূল্য জানেন, তবু টি-20 লিগের বদলে কোনোদিন টেস্ট খেলাকে প্রাধান্য দেবেন না। তার কথায়, আমাকে টেস্ট দল থেকে ধাক্কা মেরে বের করে দেওয়া হয়েছে। বোর্ড আমাকে শুধু সাদা বলের ক্রিকেটার হিসেবে দেখেছে, তাহলে তাই হোক। আমি টেস্ট ক্রিকেটের মূল্য জানি, তবে দিনের শেষে আমি পেশাদার। টেস্টে সেইভাবে না খেলার জন্য আমার কোনো আক্ষেপ নেই। প্রসঙ্গত উল্লেখ্য, বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মে মাসে। 3 সপ্তাহ কাটতে চলেছে বিরাটের টেস্ট অবসরে। এরপর ভারতীয় নির্বাচকরাও তাদের ইংল্যান্ড সফরের দল ঘোষণা করে দিয়েছে। শুভমান গিলকে তার নয়া অধিনায়ক করেছেন রোহিত শর্মা টেস্ট থেকে অবসর নেওয়ায়। একই সঙ্গে বিরাট কোহলি, রোহিত শর্মা এবং রবিচন্দ্রন অশ্বিনের না থাকা আসন্ন ইংল্যান্ড সিরিজে ভারতকে যে চাপের মধ্যে ফেলবে সেই কথা বলাই বাহুল্য। প্রথমে রোহিত শর্মা অবসর ঘোষণা করে টেস্ট থেকে, এরপরেই আসে কোহলির ঘোষণা। ফলে অনেকেই মনে করেছেন যে তারা নিজের ইচ্ছায় নয়, বরং এক প্রকার বাধ্য হয়ে টেস্ট ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছেন। যদিও আইপিএল চেয়ারম্যান আগেই জানিয়েছিলেন তিনি চান বিরাট কোহলি যাতে নিজের টেস্ট অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করেন এবং ফের একবার লাল বলের ক্রিকেটে ফিরে আসেন। কারণ যেভাবে বিরাট কোহলি একের পর এক ফরম্যাট থেকে অবসর নিয়ে চলেছেন, তাতে আইপিএলের পর তিনি যা আইপিএল থেকে অবসর গ্রহণ করবেন না এমন কোনো নিশ্চয়তা নেই। আর বিরাট যদি আইপিএল থেকে অবসর গ্রহণ করেন, সেক্ষেত্রে বলাই বাহুল্য এই প্রতিযোগিতার জৌলুসও ব্যাপকভাবে ঘাটতি পড়বে। তাই বোর্ড কর্তারাও চাইছেন বিরাটকে না চটিয়ে খেলা চালিয়ে উদ্বুদ্ধ করতে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।